অহংকারের নাশ মানুষের জীবনকে সত্যিকার অর্থে উজ্জ্বল ও শান্তিময় করে তোলে। কারণ অহংকার এমন এক মানসিক দোষ যা মানুষকে তার নিজের সীমাবদ্ধতা ও বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। যখন কেউ অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে যায়, তখন সে ভুলকে ভুল মনে করতে পারে না, পরামর্শ গ্রহণ করতে চায় না, এমনকি সম্পর্কের মূল্যও বুঝতে পারে না। ফলস্বরূপ সে একা হয়ে পড়ে, সিদ্ধান্ত ভুল হতে থাকে, আর সেখান থেকেই জীবনের পতন শুরু হয়। অহংকার মানুষকে অন্ধ করে, কিন্তু বিনয় মানুষকে বড় করে। তাই অহংকারকে জয় করে বিনয় শেখা জীবনের প্রকৃত উন্নতির পথ। অহংকার যখন হৃদয়ে বাসা বাঁধে, তখন মানুষ নিজের সাফল্যকে ব্যক্তিগত কৃতিত্ব হিসেবে ধরে নেয়, কিন্তু তার পিছনে যারা সাহায্যের হাত বাড়িয়েছে, পরিবার, বন্ধু, শিক্ষক বা সমাজ, তাদের অবদানকে ভুলে যায়। এই ভুলে যাওয়াই তাকে ধীরে ধীরে কঠোর ও একগুঁয়ে করে তোলে। এমন মানুষ সামান্য সমালোচনাকেও অপমান ভাবতে শুরু করে, ফলে তার শেখার মানসিকতা নষ্ট হয়ে যায়। জীবন যতই এগোয় ততই দক্ষতা ও জ্ঞান অর্জনের প্রয়োজন হয়, কিন্তু অহংকারে আচ্ছন্ন মানুষ নতুন কিছু শিখতে চায় না। এতে সে সময়ের সঙ্গে পিছিয়ে পড়ে, সম্পর্ক হারায়, সুযোগ হারায় এবং নিজের অজান্তেই জীবনের দরজা নিজের হাতেই বন্ধ করে দেয়। তাই অহংকারকে দূরে রেখে বিনয়ের আলোকে সামনে এগোলে জীবন যেমন সুন্দর হয়, তেমনি সাফল্য টিকে থাকে দীর্ঘদিন। অহংকারের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিজস্ব এক মিথ্যা জগতে বন্দী করে ফেলে। সেখানে মানুষ ভাবে সে সবার চেয়ে বেশি জানে, বেশি বোঝে এবং তার সিদ্ধান্তই সর্বোত্তম। এই ভ্রান্ত ধারণা তাকে ভুল পথে ঠেলে দেয়, কারণ জীবনের প্রতিটি স্তরেই অভিজ্ঞতা ও জ্ঞানের বিনিময় অত্যন্ত জরুরি। আর যখন কেউ নিজের জগতে বন্দী হয়ে যায়, তখন তার ভুলগুলো তাকে বড় ধাক্কা দিতে শুরু করে। একসময় সে বুঝতে পারে যে তার চারপাশে কেউ নেই, কারণ তার আচরণে সবাই দূরত্ব তৈরি করেছে। ক্ষমা চাওয়ার বা নিজের ভুল স্বীকার করার ক্ষমতাও তখন তার থাকে না, কারণ অহংকার তাকে মানতে দেয় না যে সে ভুল করেছে। তাই জীবনের প্রতিটি ধাপে বিনয়ের শক্তি ধরে রাখা শুধু মানসিক শান্তিরই নয়, সঠিক পথে চলারও অপরিহার্য চাবিকাঠি। অহংকারের কারণে মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের শান্তি হারিয়ে ফেলে, কারণ অহংকার সর্বদা তুলনা, প্রতিযোগিতা এবং প্রমাণ করার মানসিকতাকে বাড়িয়ে দেয়, যা মনকে ক্লান্ত করে তোলে। এমন ব্যক্তির জীবনে সন্তুষ্টি বলে কিছু থাকে না, যতই পায় মনে হয় আরও বেশি পাওয়া উচিত। এই অস্থিরতা তাকে সুখ থেকে দূরে সরিয়ে দেয়। বিনয়ের মানুষ যেখানে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়, সেখানে অহংকারী মানুষ সুখের মাঝেও অশান্ত থাকে। সমাজেও সে সম্মান হারায়, কারণ এমন ব্যক্তির সঙ্গ পছন্দ করে না যার আচরণে অহংকারের গন্ধ থাকে। শেষ পর্যন্ত জীবন তাকে শেখায়, শক্তি, জ্ঞান, সম্পদ বা সাফল্য কোনোটাই স্থায়ী নয়, তবে ভালো গুণ, বিনয় এবং নম্রতা মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তাই অহংকারকে ত্যাগ করে বিনয়কে আঁকড়ে ধরাই জীবনের সঠিক পথ, যা মানুষকে সুখ, সম্পর্ক ও সাফল্যের প্রকৃত অর্থ উপলব্ধি করায়। অহংকারের আরেকটি গভীর ক্ষতি হল এটি মানুষকে পরিবর্তনের পথে বাধা দেয়। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, চিন্তা বদলাচ্ছে, কাজের পদ্ধতি বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, কিন্তু অহংকারী ব্যক্তি নিজের অবস্থানে অটল থাকতে চায়, কারণ সে মনে করে তার পথই একমাত্র সঠিক। ফলে সে নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে পারে না, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। ধীরে ধীরে সে বুঝতেও পারে না কখন জীবন তাকে পিছনে ফেলে এগিয়ে গেছে। এর বিপরীতে বিনয়ী মানুষ সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে, ভুল থেকে শিক্ষা নেয় এবং অন্যের জ্ঞানকে সম্মান করে। এভাবেই সে সময়ের সঙ্গে বদলাতে পারে, উন্নতি করতে পারে এবং নিজেকে আরও পরিণত করে তুলতে পারে। তাই অহংকারকে দূরে সরিয়ে রাখলে জীবন শুধু সহজই হয় না, মানুষের মনও হয় বিস্তৃত, শান্ত এবং উন্নত। বিনয়ের মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের বিকাশের অমূল্য শক্তি। অহংকারের আরেকটি দিক হল এটি মানুষকে প্রতিটি সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি থেকে বিচ্ছিন্ন করে তোলে। পরিবার, বন্ধু, সহকর্মী সবার সঙ্গে সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও গ্রহণযোগ্যতার উপর। কিন্তু অহংকারী মানুষ নিজেকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করে যে অন্যের অনুভূতি, কষ্ট বা মতামতকে গুরুত্ব দিতে চায় না।
ধীরে ধীরে সম্পর্কগুলোতে জমতে থাকে ক্ষোভ, দূরত্ব এবং নীরব অভিমান। একসময় যখন মানুষ একা হয়ে পড়ে, তখন তার অন্তরেই শুরু হয় আফসোস। কেন আগে বুঝতে পারল না যে সম্পর্ক অহংকারে নয়, বিনয়ে টিকে থাকে। সত্যি কথা হলো, বিনয়ী মানুষ অন্যের হৃদয়ে সহজেই জায়গা করে নিতে পারে, কারণ তার আচরণে থাকে শ্রদ্ধা ও মানবতার স্পর্শ। তাই জীবনের যাত্রায় অহংকারকে বোঝা মনে করে দূরে ফেলতে শেখা উচিত, কারণ মানুষ বড় হয় ক্ষমতার গর্জনে নয়, মানবতার কোমলতায়। একসময় অহংকারে অন্ধ মানুষ বুঝতেই পারে না যে তার সবচেয়ে বড় শত্রু সে নিজেই। কারণ অহংকার মানুষকে নিজের ভিতরের ত্রুটিগুলো দেখতে দেয় না। সে ভাবে, আমি ঠিক, আমি জানি, আমারই কথা শেষ কথা। এই মানসিকতা তাকে স্বপর্যালোচনা থেকে দূরে সরিয়ে দেয়। অথচ উন্নতি করতে চাইলে প্রথম শর্তই হলো নিজের ভুলগুলোকে চিনতে শেখা। অহংকার সেই দরজাটাই বন্ধ করে দেয়। ফলস্বরূপ মানুষ যতই এগোতে চায়, জীবনের পথে ততই হোঁচট খায়। আবার যখন কোনো কাজ ব্যর্থ হয়, সে দোষ খুঁজতে থাকে চারপাশের মানুষের মধ্যে, পরিস্থিতিতে, সময়ে কিংবা ভাগ্যে। নিজের ভুলকে স্বীকার না করতে পারার এই অভ্যাস তাকে ভেতর থেকেই দুর্বল করে তোলে। অন্যদিকে বিনয় মানুষকে শক্ত করে, কারণ বিনয়ী ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে, তা থেকে শিক্ষা নিতে পারে এবং আরও ভালো হতে পারে। তাই অহংকারকে পরিত্যাগ করা মানে শুধু পতন থেকে বাঁচা নয়, এটি নিজের মধ্যে আলো জ্বালানোর মতো, যা মানুষকে সত্যিকারের সফল, জ্ঞানী ও পরিপূর্ণ করে তোলে। অহংকারের কারণে মানুষের অন্তরের সৃজনশীলতাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়, কারণ সৃজনশীলতা জন্মায় মুক্ত চিন্তা থেকে, যেখানে প্রশ্ন করার স্বাধীনতা থাকে, নতুন ধারণাকে স্বাগত জানানোর মন থাকে। কিন্তু অহংকারী মন সব কিছু জানি এমন ধারণায় ডুবে থাকে, ফলে তার চিন্তার দরজা বন্ধ হয়ে যায়। সে আর নতুন কিছু ভাবতে পারে না, শিখতে চায় না, ভূম থেকে শিক্ষা নিতে পারে না। এই সংকীর্ণতা তাকে মানসিকভাবে স্থবির করে তোলে। জীবনের যে পথটা চলার কথা ছিল উন্মুক্ত আকাশের নিচে, তা সংকুচিত হয়ে যায় অহংকারের দেয়ালে। অথচ সত্য হলো, যত বড় মানুষই হোক, শেখার শেষ নেই, আর যিনি প্রতিদিন কিছু না কিছু শিখতে থাকেন, তিনিই আসলে প্রকৃত অর্থে উন্নতির পথে হাঁটেন। তাই অহংকারকে দূরে রেখে আন্তরিকতা ও বিনয়ের আলো জ্বালিয়ে জীবনকে এগিয়ে নিতে পারলেই মানুষ তার ভেতরের প্রকৃত শক্তিকে আবিষ্কার করতে পারে এবং নিজের সেরা সংস্করণে পৌঁছাতে পারে। অহংকার মানুষকে শুধু মানসিকভাবে নয়, আধ্যাত্মিকভাবেও দূরে সরিয়ে দেয় প্রকৃত শান্তি থেকে। কারণ অহংকারের মূলই হল আমি, এই এক শব্দ, যা মানুষকে নিজের কেন্দ্রেই ঘুরপাক খাইয়ে রাখে। যখন মানুষের মন আমিতে ভরে যায়, তখন সে আর বৃহত্তর সত্য, বৃহত্তর মানবতা বা জীবনের গভীরতাকে অনুভব করতে পারে না। এতে তার চেতনায় অন্ধকার জমে, যেখানে না থাকে কৃতজ্ঞতা, না থাকে সহমর্মিতা, না থাকে হৃদয়ের কোমলতা। জীবন তখন বাহ্যিক সাফল্যে ভরপুর হলেও ভেতরে ভেতরে শূন্য হয়ে যায়। অন্যদিকে বিনয় মানুষকে নিজেকে ছোট মনে করতে শেখায় না, বরং বড় হতে শেখায়। কারণ বিনয় মানুষকে ঈশ্বরের কাছে, মানুষের কাছে এবং নিজের হৃদয়ের কাছে সত্যের পথে নিয়ে যায়। বিনয়ী মানুষ জানে তার জ্ঞান সীমিত, তার শক্তি সীমিত, তাই সে সর্বদা শিখতে চায়, উন্নতি করতে চায়, ভালো হতে চায়, আর এই চাওয়াই তাকে প্রকৃত অর্থে উন্নতির শিখরে পৌঁছে দেয়। তাই অহংকারকে পরাভূত করে হৃদয়ে বিনয়ের আলো ধরতে পারলেই জীবন হয়ে ওঠে শান্ত, নির্মল ও আলোকময়। অহংকার যখন মানুষের জীবনে অত্যধিক প্রভাব বিস্তার করে, তখন একসময় সে নিজের চরিত্রের সুন্দর দিকগুলো হারাতে শুরু করে। ধৈর্য, সহানুভূতি, মমতা, এসব গুণ অহংকারের বোঝার নিচে চাপা পড়ে যায়। সামান্য বিষয়েও সে রাগে ফেটে পড়ে, অন্যের সাফল্যে ঈর্ষা অনুভব করে এবং নিজের ব্যর্থতার জন্য চারপাশকে দোষারোপ করে। তার আচরণের তিক্ততা ধীরে ধীরে পরিবেশকেও বিষাক্ত করে তোলে। ফলে পরিবারে অশান্তি, কর্মক্ষেত্রে বিরোধ আর সমাজে বিচ্ছিন্নতা বাড়তে থাকে। অথচ এগুলো তার উদ্দেশ্য ছিল না। সে কখনোই ভাবেনি অহংকার তাকে এতটা নিচে নামিয়ে দিতে পারে। কিন্তু সত্য এটাই, অহংকার মিষ্টি স্বরে আসে, কিন্তু শেষমেশ তিক্ত ফলই দেয়। তাই জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তে নিজের মনকে পরীক্ষা করা জরুরি। আমি কি নম্র? আমি কি অন্যকে সম্মান দিচ্ছি? আমি কি শোনার চেষ্টা করি?
এই ছোট ছোট প্রশ্নই মানুষকে ভিতর থেকে জাগিয়ে তোলে এবং অহংকারের অন্ধকার থেকে মুক্তির পথ দেখায়। বিনয় তখন শুধু একটি গুণ নয়, বরং একটি পথ, যে পথ মানুষকে শান্তি, সাফল্য এবং সত্যিকারের মানবিকতার দিকে নিয়ে যায়। অহংকারে অন্ধ মানুষ যখন বারবার জীবনের ধাক্কা খেতে থাকে, তখন একসময় সে বুঝতে শুরু করে যে তার ক্ষতির মূল কারণ অন্য কেউ নয়, তার নিজের মন। এই উপলব্ধি আসতে দেরি হলেও ঠিক সেই মুহূর্ত থেকেই পরিবর্তনের সূচনা ঘটে, কারণ এভরি ফল ইজ এ লেসন। প্রতিটি পতনই শেখায় কোথায় ভুল ছিল, কি বদলাতে হবে। যখন মানুষ বুঝতে পারে যে অহংকার তাকে ভালোবাসা থেকে দূরে সরিয়েছে, সুযোগের দরজা বন্ধ করেছে আর নিজের সুখকে নিজের হাতেই নষ্ট করেছে, তখন তার হৃদয়ে অনুতাপের পাশাপাশি জন্ম নেয় এক নতুন আলো। এটি হলো পরিবর্তনের আলো। সে ধীরে ধীরে নম্র হতে শেখে, অন্যকে শোনার মানসিকতা তৈরি হয়, ক্ষমা চাইতে ও ক্ষমা করতে শেখে। আশ্চর্যভাবে সম্পর্কগুলো তখন আবার জোড়া লাগতে শুরু করে, পরিবেশ কোমল হয়ে যায়, মন শান্তি খুঁজে পায়। এভাবে মানুষ বুঝতে পারে জীবন কখনোই অহংকারে নয়, বরং বিনয়ে আলোকিত হয়। যে মাথা নিচু রাখতে জানে, আকাশও তার জন্য পথ করে দেয়। আর যে হৃদয় নম্র, সেই সত্যিকার অর্থে শক্তিশালী, কারণ বিনয়ই মানুষকে তার প্রকৃত উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে। তাই জীবনের প্রতিটি অধ্যায়ে অহংকারকে দূরে রেখে বিনয়, কৃতজ্ঞতা ও মানবিকতাকে কাছে টেনে নিলেই মানুষ তার পতনকে পরিণত করতে পারে নিজের উন্নতির সোপানে। অহংকার ভাঙার পর মানুষ যখন নতুন করে হাঁটতে শুরু করে, তখন সে জীবনের সৌন্দর্যকে এক অন্য দৃষ্টিতে দেখতে শেখে। আগে যে জিনিসগুলোকে সে তুচ্ছ ভাবত, একটি আন্তরিক হাসি, কারো সাহায্যের হাত, কোনো ছোট পরামর্শ, সেগুলোই এখন তার কাছে অমূল্য মনে হয়। সে বুঝতে পারে জীবনের সত্যিকারের শক্তি আসে বিনয় থেকে, কারণ বিনয় মানুষকে গ্রহণ করতে শেখায়, আর গ্রহণ করার মধ্যেই লুকিয়ে আছে শান্তি। এই পরিবর্তিত মন মানুষকে আরও পরিণত করে, তাকে আলোকিত করে তোলে ভেতর থেকে। সে শেখে কারো থেকে ছোট হওয়া মানে হেরে যাওয়া নয়, বরং এটি শেখার সুযোগ, বেড়ে ওঠার উপহার। ধীরে ধীরে তার হৃদয়ে ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে ওঠে। জীবন তখন আর প্রতিযোগিতা নয়, বরং এক যাত্রা, যেখানে প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি শিক্ষা তাকে আরও উজ্জ্বল করে তোলে। এভাবেই মানুষ উপলব্ধি করে অহংকারের পথ হলো পতনের পথ, আর বিনয়ের পথই তাকে নিয়ে যায় উন্নতি, শান্তি ও সত্যিকারের পূর্ণতার দিকে। সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে যে বিনয়ের পথ শুধু তাকে বদলে দেয় না, বরং তার চারপাশের মানুষদেরও নতুনভাবে স্পর্শ করে। যে ব্যক্তি আগে রাগ, তিক্ততা ও উদাসীনতায় ভরা ছিল, সে যখন নম্রতা ও সহমর্মিতার আলোতে নিজেকে গড়ে তোলে, তখন তার পরিবর্তন অন্যদের মাঝেও ইতিবাচক ছাপ ফেলে। পরিবার তাকে আবার গ্রহণ করে, বন্ধুরা ফিরে আসে, কর্মক্ষেত্রে সে হয়ে ওঠে সবার কাছে শ্রদ্ধার পাত্র। কারণ বিনয় মানুষের মধ্যে এমন এক নরম শক্তি তৈরি করে, যা হৃদয় জয় করতে পারে সহজেই। এই শক্তি দম্ভের নয়, আধিপত্যের নয়, এটি ভালোবাসার, বোঝাপড়ার এবং মানুষের প্রতি সত্যিকারের সম্মানের শক্তি। ধীরে ধীরে সে উপলব্ধি করে যে জীবন আসলে খুব সরল। যখন আমরা নিজেকে বড় ভাবি, জীবন কঠিন হয়ে যায়। আর যখন আমরা নিজের সীমাবদ্ধতাকে মেনে নিই, নিজের ভুলগুলিকে সম্মানের সঙ্গে গ্রহণ করি, তখন জীবন আশ্চর্যভাবে সহজ হয়ে ওঠে। যে অহংকার একদিন তাকে বিচ্ছিন্ন করেছিল, সেই অহংকারই এখন তাকে শেখায় মানুষের কাছে যাওয়ার গুরুত্ব। আর যে বিনয়ে একসময় দুর্বলতার মতো মনে হতো, সেটাই এখন তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। অবশেষে মানুষ শিখে ফেলে, মাথা যত নিচু, হৃদয়ে তত উঁচু। আর যার হৃদয় উঁচু, তার জীবন কখনোই পতনের পথে যায় না, বরং প্রতিটি পদক্ষেপেই সে এগিয়ে যায় আলো, শান্তি এবং সত্যিকারের মহত্বের দিকে। শেষ পর্যন্ত মানুষ যখন নিজের জীবনকে পেছন ফিরে দেখে, তখন সে উপলব্ধি করে যে অহংকার তাকে শুধু পথভ্রষ্টই করেনি, তার হৃদয়ের আলোও নিভিয়ে দিয়েছিল। কিন্তু বিনয়ে তাকে আবার সেই আলো ফিরিয়ে দিয়েছে, মনকে শান্ত করেছে, সম্পর্ককে জোড়া লাগিয়েছে, আর জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে মূল্য দিতে শিখিয়েছে। সে বুঝতে পারে মানুষ বড় হয় সম্পদে নয়, জ্ঞানে নয়, শক্তিতেও নয়। মানুষ বড় হয় তার বিনয়ে, তার মানবতায় আর তার হৃদয়ের কোমলতায়। অহংকার তাকে একসময় পতনের দিকে ঠেলে দিয়েছিল,
আর বিনয় সেই পতন থেকে তাকে তুলে এনেছে নতুন সূর্যের আলোয়। এই উপলব্ধি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকে যে জীবনকে বদলাতে চাইলে প্রথমে বদলাতে হয় নিজের মনকে, কারণ মানুষের প্রকৃত জয় ঘটে তখনই যখন সে অহংকারকে পরাভূত করে নম্রতার শক্তিকে গ্রহণ করে। এইভাবেই গল্পটি শেষ হয় এক চিরন্তন সত্যকে স্মরণ করিয়ে, অহংকার পতনের মূল আর বিনয় উন্নতির প্রথম ধাপ। যে হৃদয়ে বিনয় আছে সেই হৃদয়েই শেষ পর্যন্ত খুঁজে পায় শান্তি, ভালোবাসা এবং জীবনের প্রকৃত সার্থকতা।